was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think. অ্যাকচুয়ালি আমার এই জার্নিটা শুরু করার দরকার ছিল সন্ধ্যা 7টার দিকে, কিন্তু আমার একটা ইমার্জেন্সি কাজের জন্য আমি জার্নিটা 7টার সময় শুরু করতে পারিনি। ওকে। আমি জার্নিটা 7টার সময় শুরু করতে পারিনি আমি ইমার্জেন্সি কাজের জন্য। সো ইমার্জেন্সি কাজটা আমি মাত্র জাস্ট শেষ করলাম। শেষ করে আমি জাস্ট আমার যাওয়ার দরকার ছিল অন্য কোনো ট্রান্সপোর্টে, বাট আমার ইমার্জেন্সি ট্রান্সপোর্টের জন্য আমাকে ব্যবস্থা করতে হয়েছে নিজের মতো আর কি। এখন দেখি আমার হাতে টাইম মাত্র আধা ঘন্টা টাইম আছে। আধা ঘন্টা টাইমের ভিতরে যদি আমি পৌঁছাতে পারি, আমার ইনফরমেশনে দেখাচ্ছে আধা ঘন্টা টাইম, আধা ঘন্টার ভিতরে যদি পৌঁছাতে পারি তাহলে আমার লাকি, আমি সহজে পৌঁছাতে পারবো। তাহলে আমার সময় এবং টাকা দুটাই হয়তো সেভ হবে। তারপরেও আমার খুব একটা খরচটা বেশি পড়ে গেল। আমি যদি বিকেলে জার্নি করতে পারতাম তাহলে তো অল্প টাকার ভিতরে আমি চলে যেতে পারতাম, 10-15 টাকার ভিতরে চলে যেতে। এক্সট্রা আমার $10 আমার বেশি খরচ হলো আর কি। দেখি যতদূর পৌঁছাতে পারি আর কি। আমার বাস আছে 11:30-এ, 11:30টার সময় বাস আছে। বাসে আমার 6 ঘন্টা জার্নি করার পরে আমি কুয়ালালামপুর পৌঁছাবো। Wake me with a kiss like this, waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you wake me with a kiss like this. আমি যদি বিকেল বেলায় জার্নি করতাম তাহলে হয়তো আমি অবশ্যই বাস ফলো করে যেতে পারতাম। আর যদি বাস ফলো করে যেতাম তাহলে আমার খুব কম খরচে যেতে পারতাম। কিন্তু আমাকে ট্যাক্সি অর্ডার করতে হয়েছে এবং ট্যাক্সি দিয়ে আমাকে আসতে হয়েছে বনলে পর্যন্ত, যেখানে আমার বাস টিকিট আছে, বাসের লোকেশন দেওয়া আছে। আমার বাসের লোকেশনে ট্যাক্সি ফলো করে আসছি এবং ট্যাক্সিতে আমার অলমোস্ট $25 খরচ হয়েছে। ট্যাক্সি আমাকে আমার রাইট এক্সাক্ট আমার ডরমেটরি থেকে ট্যাক্সি বললে বাস স্টপ পর্যন্ত আমাকে নিয়ে এসে দিয়েছে $25। এবং সেই বাস স্টপ পর্যন্ত এসে আমি ওখানে আধা ঘন্টার আগে আমি চলে এসেছিলাম। অলমোস্ট 25 মিনিট মতো টাইম লেগেছিল। আমি এক্সাক্ট টাইমের 5 মিনিট আগে চলে এসেছিলাম। চলে এসে এখন আমি বাসের ভিতরে বসে আছি। বাসের ভিতরে বাসও আমার আসতে হয়তো 10 মিনিট দেরি গেছিল। 10 মিনিট দেরি করার কারণে আমি খুব নিরাপদ টাইমে পৌঁছে গেছি এবং বাসের ভিতরে এখন বর্তমানে বসে আছি। এবং এই বাসে করে আমি এখান থেকে সিঙ্গাপুরের মানে বনলে, অলমোস্ট সিঙ্গাপুরের সেন্টার বলতে পারেন, সিঙ্গাপুর বনলে এমআরটি স্টেশন, এই এমআরটি স্টেশনের কাছ থেকে শুরু করব জার্নি। এবং এই জার্নি আমার যাবে কুয়ালালামপুর পর্যন্ত। কুয়ালালামপুর টিবিএস বাস স্ট্যান্ডে আমাকে ড্রপ করবে এবং আমার বাস টিকিট ওই পর্যন্তই করা হয়েছে। ঠিক আছে, আমার এটা রং ছিল। আমি যদি আগে জানতাম, এর আগে আমার কোনো সময় মালয়েশিয়ায় যাওয়া হয় নাই, আমি যদি আগে জানতাম যে আমার টিবিএস বাস স্ট্যান্ডে টিকিট করা, বাট আমি এটা করতাম না। আমি একবারে কুয়ালালামপুর সেন্ট্রালে, যেখানে কুয়ালালামপুর সেন্ট্রাল এবং অথবা পাশের শ্রেণী, ওই লোকেশনে আমি বাস টিকিট করতাম। ওই লোকেশনে যদি বাস টিকিট করতাম তাহলে একবারে সেন্ট্রালে যেতাম এবং ওখান থেকে আমার যাতায়াত সুবিধা এবং ওখানে আশেপাশে হোটেল রেস্টুরেন্ট, খুব ভালো গুড কোয়ালিটির হোটেল রেস্টুরেন্ট সেখানে পাইতাম। কিন্তু আমি রংলি টিভিএস বাস স্ট্যান্ডে আমাকে টিকিট করতে হয়েছে। ওকে, নেভার মাইন্ড। দেন টিভিএস বাস স্ট্যান্ড থেকে আমাকে এগেইন ট্যাক্সি করে যেতে হবে সেন্ট্রালে, কেএলসিসি সেন্ট্রালে। এবং আমি যদি টুইন টাওয়ারে যাই, ফার্স্ট ট্রিপ থাকবে আমার কুয়ালালামপুর টুইন টাওয়ার। ফার্স্ট ডেতে টুইন টাওয়ার ঘুরবো এবং সেকেন্ড ডেতে আমার আশা আছে, ফার্স্ট ডেতে সকালবেলায় পৌঁছালে আমি ফার্স্ট ডেতে টুইন টাওয়ার ঘুরবো এবং সেকেন্ড ডেতে টুইন টাওয়ার ঘোরা শেষে রাত্রে আমি সেন্ট্রালে যে কোনো একটা হোটেলে থাকবো। আমার আগে থেকে হোটেল কোনো বুক দেওয়া নাই। আমি ওখানে ইনস্ট্যান্ট যাব এবং ওখান থেকে একটা হোটেলে থাকবো। ওই হোটেল থেকে আমি পরের দিন সকালবেলায় হোটেল ছেড়ে দেবো, এক রাতের জন্য হোটেল নেব। পরের দিন সকালবেলায় হোটেল ছেড়ে দিয়ে আমি ডিরেক্ট জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে বের হব। এবং জেন্টিং হাইল্যান্ড সেদিন সারাদিন ওখানে, দ্বিতীয় দিন সারাদিন জেন্টিং হাইল্যান্ডে থাকবো এবং তৃতীয় দিন আমার সেই জঙ্গল এবং বোকাবুজ বড় ভাইয়ের কাছে যাব। তৃতীয় দিন ওখানে থাকবো এবং এনজয় করব। লাস্ট পর্যন্ত চলে এলাম মালয়েশিয়ান ইমিগ্রেশনে। এখানে পাসপোর্টের স্ক্যান করতে হবে
পাসপোর্টে সিল মারবে, তারপরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়ে গেলে ওরা বাইরে চলে যাবো আর কি। আমি আমার একটা বড় ভাইকে আমি একটা আমার ভিসা আছিল, এই ভিসা আমি প্রিন্ট করতে দিয়েছিলাম তার কাছে, কিন্তু সরি এখানে আমারই ভুল আছিল, আমি তাকে মানি রিসিপ্টই সেন্ড করেছিলাম, সেটা আমি খেয়াল করিনি, সেটা আমারই ভুল। সে আমার ভিসা প্রিন্ট না করে সে আমার মানি রিসিপ্ট প্রিন্ট করে নিয়ে আসছে, এবং এখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে এখন আমি তারা এখন ভিসা চাচ্ছে এখানে, যেহেতু আহ, অন্যান্য পাসপোর্ট শুধুমাত্র মালয়েশিয়ান সিঙ্গাপুর ছাড়া অন্যান্য পাসপোর্ট হলে স্টিকার দিতে হবে। তো সেখানে আমাকে প্রিন্টেড ভিসা চাচ্ছে, বাট প্রিন্টেড ভিসা আমার কাছে ছিল না। আমি ই ভিসা এবং অনলাইন ভিসা যেটা পিডিএফ করবো ওটা দিয়ে আমি কাজ চালিয়ে দিলাম। এখন ওরা ওয়ার্নিং দিল যে নেক্সট টাইমে এমন করা যাবে না, নেক্সট টাইমে যদি আসতে হয় তাহলে প্রিন্টেড ভিসা নিয়ে আসতে হবে। অলমোস্ট এই যে ইমিগ্রেশন পাস করলাম। টাইগার টিম, টাইগার টিমের সাথে দৌড়াদৌড়ি করে ঘুম তো হতে হবে, সম্ভাবনা নাই। I was waiting till the sky was falling and my breath. খুব সকাল সকাল পৌঁছে গেলাম মালয়েশিয়া কুয়ালালামপুর। যে বাচ্চা নিতে করতেছিলাম, বাচ্চা নিয়ে এসে আমাদের এখানে বাসে নামাই দিচ্ছে, এবং খুব ভোরবেলায় পৌঁছে গেছি। তো এখন বর্তমানে মালয়েশিয়ার ট্যাক্সি অর্ডার করা বলে খুব একটু রিস্ক হবে, তাই ট্যাক্সি আর অর্ডার করছি না। কিছুক্ষণ পরে কিছুক্ষণ এখানে ওয়েটিং করব, ওয়েটিং করার পরে একটা ট্যাক্সি অর্ডার করে তারপরে আমরা হোটেল রুমের দিকে যাবো এবং হোটেল বুক দেবো। ডিরেক্ট গিয়ে হোটেল বুক দিয়ে তারপরে আজকের দিনটা রেস্ট করবো, তারপরে আগামীকালকে সকালে মেবি জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে বের হবো। মালয়েশিয়াতে পৌঁছে যেখানে আমরা বাস আমাদের ড্রপ আপ করে দিয়ে গেল, এই জায়গাটার নাম হচ্ছে টিভিএস বাস স্টেশনে। এখানে এই লোকেশনে আমাদের ড্রপ আপ করলো, এবং এই লোকেশনটা সেম লাইক দেখতে একটা বাংলাদেশের গুলিস্তানের মতো আর কি। যে আমরা সিঙ্গাপুরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গায় থেকে অভ্যস্ত, তো তো হঠাৎ করে যদি এমন নোংরা একটা পরিবেশের মধ্যে আসতে হয় তাহলে একটু আনইজি লাগে। আর এখানে সেম লাইক বাংলাদেশের মতোই দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ লাগছে, আমি এখানে থাকতে পারছি না। যে মানুষে বলে কুয়ালালামপুর অনেক অনেক সুন্দর জায়গা, সুন্দর জায়গা। তো দেখেন রিয়ালিটিতে মানুষ কতটুকু কখন কেমনে কি বলে না বলে, এটাতে আপনারা অনেক ভিডিওতে দেখতে থাকেন, দেখতে পারেন। বাট দেখেন আমি এই সব ভিডিওগুলো একবারে র ভিডিও, আমি কোনো এডিট মেডিট করি নাই। তো জায়গাটাও অনেক খুব একটা সুন্দর না, এবং আমার কাছ থেকে খুব একটা ভালো লাগছে না। সকালবেলায় এখনো অন্ধকার আছে, পৌঁছে গেছি, তো অনেকটা দুর্গন্ধ এই জায়গাটা। দেখি কুয়ালালামপুর জাস্ট আর কিছুক্ষণের মধ্যে টুইন টাওয়ারের কাছে যাব, এবং গিয়ে ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা হবে। তো ওভারঅল আমার এই জায়গাটা সেম লাইক বাংলাদেশের মতোই, সেম লাইক সেকেন্ড বাংলাদেশ বলতে পারেন। বাংলাদেশ, নাইজেরিয়া, উগান্ডা সেম লাইক তাদের মতোই। মানুষে বলে যে মালয়েশিয়া কত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আসলে বাসগুলো দেখেন সেম লাইক বাংলাদেশের কোয়ালিটি ভিতরে, এবং বাসের কোয়ালিটি সেম লাইক বাংলাদেশের মতোই। আর ট্যাক্সি, যে ট্যাক্সি সার্ভিস গুলো আছে বাংলাদেশে এর চেয়ে, মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশের ট্যাক্সি সার্ভিস গুলো একটু ভালো আছে কোয়ালিটি, ঠিক আছে। আমি এখন এখানে ওয়েট করছি একটা কেক শপ, সেম লাইক অ্যাজ এ 7-Eleven, সিঙ্গাপুর 7-Eleven-এর মতো একটা কেক শপ। বাট এটার প্রাইস রেঞ্জ কেমন, প্রোডাক্টের যে কোনো প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন, এটা নেগোশিয়েবল প্রাইসেস আমি দেখলাম। $2, $3, 2 রিঙ্গিত, 3 রিঙ্গিত, 5 রিঙ্গিত, 10 রিঙ্গিত এমন আছে। তো ওভারঅল কেকের শপের অন্যান্য মার্কেটের সাথে কেকের শপ মার্কেট প্রাইস এবং প্রোডাক্ট প্রাইস হয়তো একটু আপ ডাউন হতে পারে। হয়তো কেকের শপে অলওয়েজ মার্কেট প্রাইস একটু হাই হতে পারে। See
single story.